আসসালামু আলাইকুম। অনেক দিন পর বাইরে বেরিয়েছি, তো কিছু জিনিস নিয়ে এসে ঘরে ঢুকতেছি লিফটে এখন। তো আপনাদেরকে আজকে দেখাবো সেটা। শুরুতে দেখিয়ে নিচ্ছি প্রথমে আমি বাইরে থেকে কি কি এনেছি। আমি একটু গিয়েছিলাম নিউ মার্কেট, তো কিছু গাছের টব এনেছি, দরকার ছিল। তো সেই কারণে যে সাদা কালারের কয়েক রকমের এনেছি আর কি, বিভিন্ন সাইজের আমার যেগুলো দরকার মনে করেছি। সিরামিক্সের আসলে আমাদের দেশে তো বেশি একটা পাওয়া যায় না ডিজাইন করা, তো না হয় সিরামিক্সের নিতেই খুব শখ ছিল, কিন্তু ওটা তো আর হয় না। তো যাই হোক, আমি এই যে প্লাস্টিকের এগুলি নিয়ে এসেছি এখন। এগুলি আরএফএলেরই, লম্বা এনেছি একটা, আর চারকোনা দুইটা, দুই সাইজের নিয়ে এসেছি। আর এই যে হ্যাং করার মতো যেই টপগুলি সেগুলি দুইটা এনেছি, এটা বড় সাইজের। আর ফেলে গেলে এগুলি পাওয়া যায় সব জায়গায় আর কি। আর একটা চেয়ার এনেছি আমার বারান্দার জন্য, বসার জন্য আর কি। দুইটাই দরকার ছিল, তারপর একটা এনেছি। তো আর একজন ভিউয়ার্স বোন, আবার উনি আমার একজন এখন কাস্টমারও। তো উনি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলেন, সেই কারণে ওনার জন্য এগুলি নিয়েছি। দই মেকার অর্ডার দিয়েছেন, সেটা এনেছি একটা পিঙ্ক কালার। তো এটা আসলে কিভাবে লাগায় একটু দেখে তারপর লাগিয়ে নিয়েছি। আর হলো টিস্যু হোল্ডার কাঠের, এটাও উনি অর্ডার করেছেন। আর এই যে আমি পাতিল দড়ি, যে ইয়েটা চিমটিটা আর কি, সেটাও উনি অর্ডার করেছেন দুইটা। তো এই দুইটা ওনার। তারপরে হচ্ছে এই দুইটা আমার জন্য দেখে ভালো লেগেছে, আসলে মগ দেখলে লোভ সামলাতে পারি না। দুইটা মগ নিয়ে এসেছি, একটু হ্যান্ডেলটা অনেক ডিফারেন্ট মনে হয়েছে, আর আমার ছেলেদের জন্য ওরা দুধ খেতে পারবে সেই কারণে ওদের জন্য এনেছি। আর এটা আমার জন্য এনেছি আর কি। তো এই দুইটা মগ আমার জন্য এনেছি। আর হচ্ছে চারটা ম্যাট এনেছি, এটা আসলে ফুটপাতে পেয়েছি, মানে টলিতে আর কি। এখন তো এগুলো অনেক অ্যাভেলেবেল টলিতে দেখি। তো চারটা, দুই কালারেরই চারটা এনেছি। এগুলো একটা 50 টাকা করে, চারটা 200 টাকা দিয়ে নিয়েছি। যে এটা একটু লম্বা, ওইটা একটু স্কোয়ার টাইপের। আর এটা হচ্ছে একটু লম্বা, এটা পেস্ট কালার। দুই দিকে, একদিকে পেইন্ট করা আর একদিকে এমনি প্লেন আর কি। তো এগুলো হচ্ছে আমার জন্য। আরও কিছু জিনিস কিনেছি, সেটা আগামী দিনের ব্লগে দেখাবো, আরেক দিনের আর কি, বারান্দার জন্য, বারান্দার রিলেটিভ। তো যে আপু অর্ডার করেছেন উনি আরও অনেক কিছু অর্ডার করেছেন, সেগুলি সহ আজকে সব পাঠিয়ে দিয়েছি। তো এই তো আমার কেনাকাটা। তো আরও কিছু কিনেছি, সেটা পরে দেখাবো ইনশাল্লাহ। এখন চলে যায় রান্নাঘরে, মগগুলো রেখে দিই আর রান্নাঘরটা একটু গুছাই। এখন আমি আসলে সকাল 12টার দিকে, 12টা 1টার দিকে গিয়েছি আর কি। এখন হচ্ছে বিকেল 4টা 4:30। যাওয়া আসা বেশি একটা জ্যাম নাই, মানুষজনও কম মার্কেটে, একদম যে ঝামেলাতে আনা, খুব কম মানুষ। তো এসে একটু এগুলো গুছাচ্ছি। তো কলের পাশে এই কর্নারটায় পাইপগুলো দেখা যায়, খুবই অড লাগে দেখতে। তো ভাবলাম যে একটা মানি প্ল্যান্ট গাছ এখানে লাগিয়ে দিই, একটু এই যে ফেঁসিয়ে দিই, তাহলে দেখতে একটু আড়াল হবে আর কি। তো সেই কারণে এটা করে দিচ্ছি। আর একটু আগে আমি আসার পরে আমার বাবা এসেছিল মরগ নিয়ে আর কি, ফার্মের। তো উনি টলিতে ওনাদের বাসার সামনে মরগ পেয়েছে, তো আমাদের জন্য নিয়েছে আর কি। তো সেগুলো ঠিক করব। তো তার আগ দিয়ে ভাবতেছি এটা একটু ঠিক করে নিই। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে এখন। আর পাইপগুলো ওরকমভাবে দেখা যাচ্ছে না আর কি, একটু চোখের আড়াল হয়েছে। আর এখানে এই স্পুনগুলো ঝুলিয়েছিলাম, তো এখন ভাবতেছি এগুলো এখন সরিয়ে ফেলি। কয়েকদিন ছিল, এরপরে এখন একটু দরকারি যে জিনিসগুলো আসলে রাখলে এখানে সহজে পাওয়া যায়, সেগুলি এখন এখানে রাখি। তো এই তো একটুখানি ওলট পালট করা আর কি। একটুখানি ওলট পালট করলে দেখতেও ভালো লাগে, রুচির পরিবর্তন হয়, আবার মানে অন্যরকম একটা ইয়ে হয় আর কি। তো আমি একটু যেগুলো দরকার এখানে নেই সেগুলি ডয়ারে ঢুকিয়ে ফেলবো, আর যেগুলি এখানে দরকার সেগুলি এখানে রেখে দেবো।
তো এখানে আমার যে দুইটা চপার বোর্ড ছিল, তো সেই চপার বোর্ডগুলি আমি এখানে ঝুলিয়ে দিচ্ছি, ছোটো দুটাই। আর এখানে যে আমি রাখতাম নিচে একটা ইয়েতে আর কি, ফ্রিজের একটা বক্স ছিল সেটাতে, তো সেটা এখন সরিয়ে ফেলবো, এই জায়গাটাতে একটু খালি করে ফেলবো। আর এই দুইটা ঝুলিয়ে দেওয়াতে মানে হয়তো পানি টানি থাকলেও ঝুলিয়ে থাকলে পানিগুলো সরে যাবে, সেই চিন্তা থেকে এইভাবে করে নিচ্ছি। আর যেগুলি চামিচ অতিরিক্ত সেগুলো এখন ঢুকিয়ে নিচ্ছি। আর পিছনে যে রেখে দিচ্ছি যেগুলি নিত্য লাগে না আর কি, নিয়মিত সেগুলি, আর যেগুলি নিয়মিত লাগে সেগুলিও এই পাশে রাখতেছি। তো এই সেটটাও গুছাবো, বাজারে এনেছিল। আর এগুলো দারোয়ানের পানি, তো ওরা এসে নিয়ে যাবে, পুড়িয়ে রেখেছি। এইটা একটা ঢাকনা, এক বোন প্রশ্ন করছে জগের সাথে এই ঢাকনাটা কি আলাদা কিনেছি না জগের সাথে ছিল। এটা জগের সাথে ছিল, তো একসাথে জগের সাথে ঢাকনা থাকে সেরকমই আর কি। তো আসলে গতকালকে রাতে আর কি ডিম এনেছিল, তো আমি তো আসলে সকালে উঠে আর সুযোগ পাইনি, চলে গিয়েছি। এখন এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, বাকিগুলো ফ্রিজে রেখে দিব, এখানে জাস্ট স্টেনেরগুলোই রাখবো আর কি। তো এই তো মুরগিগুলো আমি এখন ঢেলে ভালো করে ধুয়ে নিব, একটু আগে এনেছিল আর কি। ভালো করে ধুয়ে এখন আমি প্যাকেট করে নিচ্ছি আমার সুবিধা মতো। তো আজকের জন্য রান্নার জন্য যেগুলো রাখা দরকার সেগুলো রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। তো আর এই যে এই বক্সটা খালি হয়েছে, এগুলোতে সুপার বোর্ড রুটির ফিরা ছিল, এটার ভিতরে রেখে দিতাম আর কি আগে। তো এখন আরেকটু চেঞ্জ করেছি, রুটির ফিরাটা আমি ওভেনের পাশে নিয়ে যাব, আর চপার বোর্ডগুলো ঝুলিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে দেরি হয়ে যাচ্ছে, ইফতার তৈরি করছি আজকে, আর বেশি ঝামেলা কিছু করব না, ভাবতেছি যে ডিম স্যান্ডউইচ করে দিব ওদেরকে, তো সেটাই ওরা পছন্দ করবে। তো লবণ দিয়ে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি, এভাবে একটু হাত দিয়ে সফট করে নিলেই ডিমটা অনেক মজা হয়। তো আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। ভালো করে পিঠে আমি আমার সুবিধা মতো ভেজে নিচ্ছি আর কি। তো আসলে আজকে মানে অন্য নতুনত্ব কিছু করার মতো একদিকে শক্তিও নাই, অন্যদিকে আর সময়ও নাই। তো আমি তাওয়াতে একটু পাউরুটিগুলো চেকে নিচ্ছি। তো সবার জন্য করব সেই হিসেবে ছোট ছোট করে আগে ইয়ে করে নিচ্ছি আর কি, ডিমগুলো ভেজে নিচ্ছি। আর আমার মুবাসির নেই, ওর বন্ধুর বাসায় দাওয়াত ছিল, ও দাওয়াতে গিয়েছে বাড়ি দাঁড়ায়। তো আমি 1 ফিট সেকে একটা সিজ দিয়ে তারপরে অর্ধেক ডিম একটাতে দিয়ে আবার অর্ধেক বাকি একটাতে দিয়ে মানে 3 পিসের একটা স্যান্ডউইচ করে দিচ্ছি আর কি। তো এই তো এভাবে করে আমি আজকে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এখন একটু পেঁয়াজু বানিয়ে নিব, পেঁয়াজুর ইয়ে আছে আর বুট সেদ্ধ আছে, তো সেগুলি সময়ও আছে এখনও আর একটু 10-15 মিনিটের মতো। তো যেহেতু রেডি আছে ভাবলাম যে স্যান্ডউইচ খেয়ে হয়তো পেট ভরবে না, তো সেই কারণে এগুলো করে নিচ্ছে। তো আমার কালো মানিক এসে ছোলাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছে। আর পেঁয়াজগুলো আসলে আমরা ডাল বেশি করে করে বক্সে রেখে দিলে অল্প অল্প করে নিজেরা এনে বানিয়ে নিলে বেশি একটা সময় লাগে না। তো এগুলো কালকেরই মাখা ছিল, আজকে মাখাও লাগেনি, মানে পেঁয়াজ টেয়াজ দেওয়া ছিল। কালকে একবারে মেখে রেখেছিলাম, তো অর্ধেক কালকে বানিয়েছি আর অর্ধেক আজকে। তো এই তো ইফতার ওরা আবার তরমুজ কেটে নিয়েছে,
আর লাচ্ছি বানিয়ে নিয়েছে উনি। তো আজকের ইফতারিটাই ট্যাং শরবত, লাচ্ছি আর হচ্ছে এই তো সামনে যা আছে স্যান্ডউইচ, বুটবাজি, পেঁয়াজু। তো এরপরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে, মুরগি গোশত কুটে আলু দিয়ে রান্না করব। কুটে ধুয়ে নিয়েছি। এখন আমি আদা রসুন পেঁয়াজ ভেজে তারপর এখানে মাংসের মশলা বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়েছি তিন চামচের মতো আর কি। তারপর হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ভেজে মুরগি গোশতটা দিয়ে এখন ইফতার করতে এসেছি। আমি স্যান্ডউইচ খাবো না, এই কারণে আমি স্যান্ডউইচ করিনি, আমি বুট আর পেঁয়াজই খাচ্ছি। তো একজন না থাকলে ঘরে অনেক মনে হয় যে কতজন নেই। আমার বড় জন নেই, বড় ছেলেটা নেই, আমরা এই কয়েকজন খাচ্ছি আর কি। তো খেয়ে আবার আমি চলে এসেছি আমার বাকি রান্নায়। একটু রান্নাটা আজকে দেরি হয়ে, তো ভাবতেছি একটু রান্নাঘরটা ক্লিন করব, একটু ক্লিন করা দরকার, গুছানো দরকার। তো একটু আজকে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর কি। তো বুকের মুরগির গোশত কুচি করে নিয়েছি, মুরগির গোশত কুটতে আর কি। এখন একটু আদা রসুন আর একটু মরিচ আর লবণ দিয়ে মেখে ফ্রিজে রেখে দিচ্ছি, কালকে হয়তো কিছু একটা করব সেই কারণে। তো কাজটা এগিয়ে রাখা আর কি। মুরগি গোশত করতে গিয়ে একটু এরকম বুকের মাংস রেখে দিলে ভালো। আর ফ্রিজে জিনিসপত্র সব রাখা আমার হেল্প করে হচ্ছে আমার মুনতাসির। তো সবসময় আমার এই কাজগুলি শেষ হলে বলি যে এগুলো নিয়ে ফ্রিজে রেখে দাও। তো এটা একটা বড় কাজ আমি মনে করি। এখানে আমি একটু পানিতে একটু রসুন পেঁয়াজ একটুখানি হলুদ দিয়েছি আর একটু মরিচ দিয়েছি। মূলাতে বেশি হলুদ দিয়ে কড়া করে রান্না করলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। মূলা লাউ এগুলোতে একটু কম হলুদ দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সেই কারণে হলুদ দিয়েছি কম। তো একটু সরিষার তেল দিয়ে এগুলো মানে জোশ হওয়ার জন্য পানিটা দিয়ে বসিয়ে রেখেছি। এরপরে আমি মাছের মাথাটা দিব আর কি। আর এই দিক দিয়ে ইফতারের পরে যে দোয়াদাইগুলো হয়েছে সেগুলো আমি এখন একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি আসলে এই কর্নারটা যে সিঙ্কের সাইডে যে কর্নারটা সেটা একটু আজকে গুছাবো। এদিক দিয়ে পানিটা ভালো করে জুস হওয়ার পরে মাথাটা দিয়ে দিয়েছি। মুরগির গোশতটা হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি, এগুলো শুকালেই মানে একদম ডিমি আঁচে রান্না করব, শুকালে বন্ধ করে দেবো চুলা। তো এই তো দোয়াদাইগুলো শেষ করে আমরা একটু আবার বের হব। আমার ছেলেরা পেরেশান করে ফেলছে, ওদের গেঞ্জি নেই, শার্ট পুরানো হয়ে গিয়েছে। তো অনেক দিন থেকে বলতেছে, আমিও যাব যাব করে আর যাওয়া হচ্ছে না। এদিকে আসার পরে আসলে রোজাও চলে এসেছে, সব মিলিয়ে আর কি হচ্ছে না। তো আজকে বললাম যে আচ্ছা ঠিক আছে আজকে চলো। তো ওরাও রেডি হচ্ছে। তো আমি বলতেছি তো একটু রেস্ট নাও ইফতারের পরে। তো একটু 8টার দিকে যাওয়ার চিন্তা আর কি। একটু পরচুনে যাব, কারণ পরচুন থেকে আমরা ওদের মানে শার্ট প্যান্টগুলি আমি বেশি কেনা হয় ওখানের। যে শার্ট প্যান্টগুলি ছেলেদের এগুলি কোয়ালিটিটা ভালো আছে আর কি, এক্সপোর্ট কোয়ালিটির যেগুলি আর কি। তো লোকালিগুলো ওরা ফুটতে চায় না, কেনা মাঝে মধ্যে কিনি, কিন্তু ফুটতে কমফোর্ট ফিল করে, বলে যে সবার গায়ে এটা দেখে ভালো লাগে না। তো এদিক দিয়ে তরমুজগুলো আর ইফতারের সময় খাওয়া হয় নাই, একটু মিষ্টি কম এই কারণে। তো এখন উনি বলতেছে একটু চিনি দিয়ে দাও, তাহলে হয়তো খাবে। তো ফ্রিজে চিনি দিয়ে রেখে দিচ্ছি, ওরা খেতে পারবে এই জন্য আর কি। তো এই বছর আসলে তরমুজ মানে আল্লাহর রহমতে অনেক খেয়েছি, অনেক ভালো পড়েছে সবগুলো তরমুজে, কিন্তু ইদানিং একটা দুইটা আনতেছে, কিন্তু ওগুলো একটু স্বাদ কম মনে হচ্ছে। তো এই কর্নারটা থেকে যে ইয়েটা চপ বোর্ডের একটা ইয়ে দিয়েছিলাম সেটা সরিয়ে নিয়েছি, এই যে টিস্যু হোল্ডার সহ। তো এই সাইডটা আমি এখন এইভাবে একটু ক্লিন করে জায়গাটা চেঞ্জ করছি আর কি, জিনিসপত্র চেঞ্জ করে আসলে রাখলে জায়গাও পরিষ্কার হয় আর একটু রুচির, আবার বলতেছি সে মানে পরিবর্তন হয়, দেখতে ভালো লাগে, খোলামেলা লাগে। তো এখন আমি এই ট্রেটা বানিয়েছিলাম আমি নিজেই, একটা পুরনো ইয়ে দিয়ে আর কি, রুটি বেলার ফিডা দিয়ে। তো ওভেনের পাশে একটু পাক আছে, সেই পাকে আমি এখন রুটি বেলার ফিডারটা এবং এই যে জালি ঢাকনাটা রেখে দিচ্ছি।
আর এই সেটটা এখন খালি হয়ে যাওয়াতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। ধোয়াধাই করে একটু রুমাল দিয়ে মুছে জিনিসগুলো ডয়ারে রেখে দিচ্ছি। তো আসলে সময়ের কাজ সময় মতো করে ফেললে কষ্ট কম, এরপরে জমিয়ে রাখলে কাজও বেড়ে যায়, কষ্টও লাগে, অলসতাও লাগে। আর এই মানে একবার মোবাইল ধরলে তো আর ইচ্ছে করে না আবার এসে কাজ করতে। মোবাইল ধরার আগে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ কাজ করে ফেললে একদম কমপ্লিট। এই যে আমার রান্নাঘরটা কমপ্লিট, এখন আমরা চলে যাব বাইরে। আর রান্নাবান্না শেষ, কাজও শেষ। তো এই তো আমরা রেডি হয়ে নিয়েছি। ফাহাদ ওর বন্ধুর বাসা থেকে ইফতার করে চলে আসতেছে ফরচুনের সামনে। 2 সেনাবাহিনীকে নিয়ে বের হচ্ছে, একটু কেনাকাটা করব। রাত এখন 8টা। তা আসলে মেয়ে থাকলে তো অনেক শপিং লাগতো, মেয়েদের এটা সেটা অনেক কিছুই লাগে। আমরা তো ছেলেরা যেহেতু ওদের এত বেশি চাওয়া পাওয়া নেই, গেঞ্জি শার্ট প্যান্ট এই 3টা জিনিস হলেই হয়ে যায়। তো এই চলে এসেছি ফরচুনের সামনে। ফরচুনের 3য় তলায় না 4র্থ তলায় আসলে ছেলেদের আইটেমগুলি আর কি। তো সবসময় এখান থেকে কিনি, আজকেও চলে এসেছি। ওদের এখানে ভালো লাগে, একটা দোকান থেকে বেশিরভাগ নেওয়া, 2টা দোকান থেকে শার্ট আর প্যান্ট আর কি। তো ওই দোকান থেকে নিব এই চিন্তা থেকে। তো এগুলো কিনে বাসায় আসলে চলে যাব, আর বেশি একটা এখানে কাজ নেই। আর যাওয়ার পর তো আসলে ওরা হয়তো গিয়ে একটু খাবে। আজকে যেহেতু ইফতারটা একটু হালকা হয়েছে, ভাত খেলেও খেতে পারবে, না হয় ছোলা ভাজি আছে ওগুলোও খেতে পারবে। তো আমরা এই ফ্লোরটা হচ্ছে ছেলেদের সব ছেলে বাচ্চা মানে বড় ছোট সবারই আইটেমগুলো ভালোই পাওয়া যায়। এটা খাটবে না, এটা আমার কিনতে মত। ভাইয়ের দোকানের নামটা কি? আপন ভুবন থেকে নিই আমরা সবসময়। তো কেনাকাটা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। অনেক রাত হয়ে গিয়েছে, মানে খুঁজতে খুঁজতে। আরেক কথা হচ্ছে ওরা পরে দেখে শুনে নেওয়া, এইসব করতে করতে তো বাসায় চলে যাচ্ছে। এখন মুনতাসিরের খিদা লেগেছিল, তো ওকে ফুচকা খাইয়েছি, ও ফুচকা খাবে। তো ফুচকা খাইয়ে এখন বাসায় চলে আমরা। এখন রাত কয়টা এখন বাজে? 11টা হবে। 11টা। মুনতাসিরের ফুচকা খাওয়া শেষ, তারপর বাসায় আসা হয়েছে। ফুচকা তো করলাম না, কয়েল নাই বাসায়, কয়েল নিয়ে এসছি। ওয়েলকাম। ওয়েলকাম। তোমার লোকে তো ইয়ে কই